এত বড় সাহস? হ্যাঁ, তুই এখানে ডিউটি অফ রেখে তুই এখানে খাবার খাইতেছিস? ম্যাডাম আপনি আমার খাওয়ানটা এইভাবে ফালাই দিলেন। এই, তোর খাবার ফেলবো না কি করবো? হ্যাঁ, এখন তোর ডিউটি করার সময়, আর তুই ডিউটি অফ রেখে তুই এখানে খাবার খাচ্ছিস। তোকে কে খাবার খাওয়ার জন্য এখানে স্যালারি দেওয়া হয়? তুই ডিউটি অফ রেখে খাবার খাচ্ছিস, এখানে যদি কোনো একটা চোর ঢুকে কোনো কোম্পানি ক্ষতি করে তখন এর দায়ভার কে নেবে? ম্যাডাম আমি দুপুরে খাওয়ানোর টাইমে একটা কামে গেছিলাম, এই জন্য খাওয়ানোর টাইমে আমি খাওয়ানটা খাইতে পারি নাই। আমার এখন খিদা লাগছে, আমি এখন খাবারটা খাইতেছি। আপনি এইভাবে খাওয়ানটা ফালাই দিতে পারলেন ম্যাডাম? এই, তুই দুপুরে খেতে পারিস কি পারিস সেটা আমার দেখার বিষয় না। আমার কোম্পানির রুলস হচ্ছে সিকিউরিটি গার্ড কোনো খাবার খেতে পারবে না ডিউটি ছাড়া। হ্যাঁ, তোকে এখানে রাখা হচ্ছে 24 আওয়ার্স দেখাশোনা করার জন্য। আর তুই কি করলি? হ্যাঁ, এখানে বসে বসে খাবার খাইতেছিস না? হ্যাঁ, তোকে এটার জন্য বেতন দেই? কত বড় সাহস! বারবার তোকে বলছি না যে ডিউটি চলাকালীন সময় তুই কখনো কোনো অন্য কাজ করবি না? ম্যাডাম আমি খাওয়ান খেতেছি মুখ দিয়া, আমার চোখ আর কান তো খোলা আছে ম্যাডাম। আর কারো সাহস আছে আমার সামনে থেকে কোনো কিছু দুর্ঘটনা ঘটবো, কোনো চুরি চামারি হইব, আপনি এগুলো কী কইতেছেন ম্যাডাম? আমার খিদা তো আর বইলা কয়ে আসে না, খিদা লাগছে তাই আমি খাইতে বইছি। কলা রুটি খাইতে 5 মিনিট সময় লাগতো, 5 মিনিটের কি চুরি হইতো ম্যাডাম কোন? আপনি এইভাবে আমার খাওয়ানটা ফালাই দিলেন ম্যাডাম। কি তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার মুখের উপর কথা বলতেছিস, আবার আমাকে এইটা বুঝাচ্ছিস কোনটা ঠিক কোনটা বেঠিক। তার মানে তুই বুঝাতে চাচ্ছিস যে আমি তোর সাথে খারাপ ব্যবহার করতেছি, তাই তো? তোকে তো আমি, তোর কত বড় সাহস? হ্যাঁ, তোর একই তো, তুই এত বড় একটা অপরাধ করছিস। হ্যাঁ, তুই খাবার খেয়েছিস তোর ডিউটি অফ রেখে, আবার তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। ম্যাডাম আমি তো এই জায়গায় বসে ডিউটি করতেছিলাম, ডিউটি করার অবস্থায় আমি খাবার খাইতেছিলাম কি কলা রুটি। খাইতে গেলে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতো, এই 5 মিনিটের ভিতরে ম্যাডাম কিছুই হইতো না। আমি তো এই জায়গায় বসাছিলাম, তারপর আপনি আমার খাবারটা ফালাই দিলেন, এখন আবার আপনি আমার গায়ে হাত তুললেন ম্যাডাম। একটা কথাও বলবি না, তুই দাঁড়ানোর মতো থাকবি। তোদের আবার কিসের সময় রে? হ্যাঁ, আমাদের মতো অফিসাররা যদি তোদের বসতে বলে বলবি, দাঁড়াতে বলে দাঁড়াবি। আর তুই বলতেছিস তোর খাবারে সময় লাগবে, তাই না? হ্যাঁ, তোদের মতো ছোট লোকদের কোনো সময় নাই, তোদের মতো ছোট লোক শুধু কাজই করে যাবে। আর তুই আজকে যে অন্যায় করছিস তার কোনো ক্ষমা নাই। তোকে তো আমি চাকরি থেকে বের করবো, তারপর তুই বুঝবি মজাটা কেমন লাগে। হ্যাঁ, ডিউটি রেখে খাবার খাওয়া, তাই তো? না না ম্যাডাম, চাকরি থেকে বাইর করা লাগবে না। আমি এখন থেকে আমি ওই দুপুরে খাওয়ানোর টাইম হইলেই খামু, এর আগে পিছিয়ে খিদা লাগলে আমি কিচ্ছু খামো না। আমি গেট সারে কোথাও যাবো না ম্যাডাম, সমস্যা নাই, আপনি চাকরি থেকে দাঁড়ায় দিন না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? স্যার আর বলবেন না স্যার, এই যে আমাদের সিকিউরিটি গার্ড কত বড় একটা অসভ্য বেয়াদব জানেন। ওকে আমি বারবার করে বলছি ডিউটি ঠিকঠাক মতো করতে, ডিউটি ঠিকঠাক মতো করতে, কিন্তু না, ওকে দেখে কি এখানে বসে বসে খাবার খাচ্ছে। ওর কত বড় সাহস, আপনি চিন্তা করেন। হ্যাঁ, ও যে এখানে বসে খাবার খাচ্ছে, যদি কোনো চোর ডাকাত অফিসের মধ্যে ঢুকেছে তখন এর খেসারত কেউ দিতে পারবে? হ্যাঁ, ওর 14 বছর দিতে পারবে? দাঁড়ানোর মতো থাকবে তা না, ও আবার আমার সাথে মুখে মুখে তর্ক করে, বলে যে আমি নাকি খাবারটা ফেলে দিয়ে অন্যায় করে ফেলছি। ও তো খাবারই খেয়েছে, কোনো গুনাহ তো আর করেনি, তাই না? সামান্য খাবার খাওয়ার জন্য তুমি ওর গায়ে হাত পর্যন্ত তুললে। আমি কি জানতে পারি এই কাজটা তুমি কেন করলে? খাবারই তো খাচ্ছিল, কোনো অন্যায় তো করেনি। স্যার, এদের সাথে না হাত দিয়ে কথা বলতে হয়, মুখ দিয়ে কথা বলতে হয় না স্যার। এরা হচ্ছে দারোয়ান স্যার, ওদের সাথে আবার কিসের ভালো ব্যবহার স্যার? আর আমিও বুঝি না স্যার, আপনি কেন ওর সাপোর্ট করতেছেন? আপনার তো উচিত ছিল এসে আর একটা কষে থাপ্পড় দাও। ও কেন ডিউটি রেখে খাবার খাবে? মোনা, তোমার কথা শুনে আমি অবাক হচ্ছি। লাঞ্চ টাইমে আমরা সবাই তো লাঞ্চ করি নাকি? আমার লাঞ্চের টাইমে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, ওকে আমি কাজে পাঠিয়েছিলাম আর বলেছিলাম তুমি কাজটা শেষ করে খেয়ে নিও, যে কারণে এখন সময় পেয়েছি বিদায় খাচ্ছিল। তাই বলে তুমি ওর গায়ে হাত পর্যন্ত তুললে ওর খাবারটা ফেলে দিলে। তুমি এই সাহসটা কোথায় পেলে? আমি তো এটাই বুঝতে পারলাম না। মানে তুমি আমার কোম্পানির ম্যানেজার, আমি মানছি, কিন্তু তুমিও তো মাঝে মধ্যে যখন ইচ্ছা লাঞ্চ করো, যখন কাজের চাপ একটু বেশি থাকে করো না? কখনো বিকাল 4টার দিকেও লাঞ্চ করো, আবার এমনও সময় গেছে যে সন্ধ্যা 6টার দিকে পর্যন্ত লাঞ্চ করো। কই, তখন তো আমি তোমাকে কিছু বলি না। তাহলে এই বেচারাটা এই টাইমে লাঞ্চ করছিল বিদায় তুমি ওর লাঞ্চটা ফেলে দিলা? স্যার, এটা আপনি কি বলতেছেন? হ্যাঁ স্যার, ওর মতো একটা দারোয়ানের সাথে আপনি আমার তুলনা করতেছেন স্যার। আমি এই কোম্পানির ম্যানেজার, আমি কখন লাঞ্চ করব না করব ইটস মাই পার্সোনাল চয়েস, বাট ও হচ্ছে দারোয়ান, ওর কোনো চয়েস থাকতে পারে না স্যার। ওকে আমরা যা বলবো ওকে তাই শুনতে হবে। ওকে যদি বলি খাবার খেতে না, ও খাবার খাবে না। ওকে যদি বলি খাবার খাইতে, তখন খাবে। ও কেন নিজের ইচ্ছা খাবার খাবে ডিউটি অফ রেখে স্যার? শোনো, আমার কাছে প্রত্যেকটা এমপ্লয়ি সমান, আমি সবাইকে সমান চোখে দেখি। তুমি ম্যানেজার, তোমাকেও আমি যে চোখে দেখি, ও দারোয়ান, ওকেও আমি সেম চোখে দেখি। আর তাছাড়া তোমাদের সবাইকে তো আমি বেতন দিই। এই অফিসটা আমার অফিসে কোন নিয়মে মানুষ চলবে, কোন টাইমে কে লাঞ্চ করবে না করবে, আর কাউকে যদি শাস্তি দিতে হয় সেই শাস্তিটাও আমি দেবো। সব কিছু ডিসাইড আমি করব। তুমি ম্যানেজার হতে পারো, কিন্তু তার মানে এইটা না যে আমি তোমাকে সমস্ত ক্ষমতা দিয়ে রেখেছি। আর তাছাড়া মুনা, খাবার হচ্ছে একটা ইবাদত।
একটা মানুষ যখন খাবার খেতে বসে তখন তাকে শান্তিমতো খাবারটা খেতে দিতে হয়। তুমি কি করলা? তুমি ওর খাবারটা ফেলে দিলা। আজকে তুমি যদি খাবার খেতে বসতে আর আমি যদি তোমার মুখের সামনে থেকে খাবারের থালাটা কেড়ে নিতাম, তোমার কেমন লাগতো মোনা? আমি অবাক হয়ে যাচ্ছি তোমার এই কাজটা দেখে, যে তুমি কোন রুচিতে ওর সাথে এই কাজটা করলা। মানে তোমার মাঝে কি ন্যূনতম বিবেক বলতে কোনো কিছু কাজ করে না? নাকি যারা এরকম সিকিউরিটি গার্ডের কাজ করে তাদেরকে তুমি মানুষ ভাবো না? আসলে দোষটা আমাদের, আমরা যারা একটু হাই অথরিটির মানুষ আছি না, যারা চাকরি করি ভালো পদে, তারা আসলে আমাদের থেকে নিচু পোস্টে যারা জব করে, বিশেষ করে পিয়ন, ঝাড়ুদার বা এই ধরনের সিকিউরিটি গার্ড, তাদেরকে মানুষ বলে মনেই করি না। কিন্তু মোনা, তুমি কি একটা কথা জানো? আমরা তো 9টা to 5টা অফিস করে বাসায় চলে যাই, কিন্তু এই মানুষটা সারা রাত জেগে থেকে না ঘুমিয়ে মশার কামড় খেয়ে আমার অফিস থেকে পাহারা দেয়। এই মানুষটার জন্য আমরা নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারি, নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমোতে পারি, কারণ আমরা জানি যে আমাদের সিকিউরিটি গার্ড অফিস থেকে পাহারা দিয়ে রাখছে। কতটা যত্নের সঙ্গে মানুষগুলো কাজ করে, কতটা কষ্ট করে কাজ করে, আর সেই মানুষটাকে তুমি এইভাবে কথা শোনালে কেন? এই মানুষটা অসময়ে বসে খাবার খাচ্ছিল তাই। কিন্তু মোনা, আমি এটা জিনিস বুঝতে পারলাম না যে মাঝে মধ্যে তুমিও তো সময় মতো অফিসে আসো না বা সময়ের কাজ সময় করো না, তখন তো আমি তোমাকে কিছু বলি না। তুমি তো আমাকে মাঝে মধ্যে লেম এক্সকিউজ দিয়ে চলে যাও, আমি কিন্তু সবই বুঝি, তারপর আমি তোমাকে কিছু বলি না, কারণ আমি মানুষকে সুযোগ দিতে ভালোবাসি। আর তুমি এই মানুষটার সঙ্গে এমন একটা ব্যবহার করতে পারলে, আমার তো ভাবতে অবাক লাগছে যে তুমি এতটা বেয়াদব মোনা। শোনো মোনা, খোদা যেমন তোমার লাগে, খোদা এই মানুষগুলোরও লাগে। আমি যেন আজকের পর না দেখি এদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে। স্যার, আই এম সরি স্যার, আসলে আমি এভাবে কখনো ভেবে দেখিনি স্যার। আমি আসলে সবসময় ওদেরকে ছোট ভাবতাম, তো নিচু জাত ভাবতাম, তাই ভাবতাম যে ওদের আবার কিসের কি, ওরা আবার কেন খাবার খাবে, ওদের কোনো সময়ের মূল্য নেই। কিন্তু স্যার, আজকে আপনি বোঝালেন যে স্যার, প্রত্যেকটা মানুষেরই কষ্ট থাকে, প্রত্যেকটা মানুষেরই ক্ষুধা থাকে। ও দারোয়ান বলে যে ওর ক্ষুধা থাকবে না, এটা আসলে ভুল স্যার। আমি এতদিন ভুল ছিলাম স্যার। আই এম সরি স্যার, আমি আসলে অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দিন। সরি বলো আর যাই বলো, কোনো লাভ নেই। তুমি আমার সামনে ওর সঙ্গে যে ব্যবহারটা করেছো, এত কিছুর পর আমার পক্ষে আসলে সম্ভব না তোমাকে অফিসে কাজে রাখা। তাই আমি বলতে বাধ্য হচ্ছি মোনা, তুমি আমার অফিস থেকে চলে যেতে পারো, আমি তোমাকে কাজে রাখবো না। না না স্যার, আপনি ম্যাডামদের চাকরি থেকে তাড়ায় দেন না। ম্যাডাম যখন আমার চাকরি থেকে তাড়ায় দিবে কইছে, আমার কাছে কেমন লাগছে এটা আমি জানি। এখন আপনি ম্যাডামরা চাকরি থেকে তাড়ায় দিবেন কইতাছেন, ম্যাডামের কাছে অনেক খারাপ লাগতেছে। আপনি ওনারা চাকরি থেকে তাড়ায় দেন না, আমি এই সময় মতো লাঞ্চ করে লমো। স্যার, স্যার ও তো বলতেছে স্যার আমাকে মাফ করে দিতে। স্যার, এইবার অন্তত প্লিজ আমাকে মাফ করে দিন। আমি কথা দিচ্ছি স্যার, আজকের পর থেকে আমি কখনো ওর সাথে খারাপ ব্যবহার করবো না স্যার। শুধু ও কেন স্যার, অফিসের পিয়ন, তারপর যে ঝাড়ু দেয় খালা, আমি কারোর সাথেই আর কোনো খারাপ ব্যবহার করবো না। আমাকে এবারের মতো মাফ করে দিন স্যার। ঠিকই বলেছো, সুযোগ। আজকে এই মানুষটা বললো বিধে আমি তোমাকে সুযোগ দিচ্ছি। যে মানুষটাকে তুমি এতটা অপমান করে কথা বললে, সেই মানুষটাই আমাকে তোমার সুপারিশ করলো। এখনো বলি মোনা, মানুষকে মানুষ ভাবতে শেখো। আর আমি যেন আজকের পর কখনো না দেখি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে। এটাই আমি তোমার প্রথম আর শেষ ভুল মনে করে তোমাকে মাফ করে দিলাম। যাও। ওয়াহেদ, তোমাকে বলছি, তুমি গিয়ে আবার খাবার কিনে আনো, আমি টাকা দিয়ে দিব, সমস্যা নেই। আর আজকের পর তোমাকে কেউ যদি কিছু বলে, তুমি ডিরেক্ট আমাকে ইনফর্ম করবে। জি।